একটি আমরা জানি যে গল্পে যে স্বামী মৃত্যুর পরে সর্বজয়া একটা বাসায় কাজ নেয়। তো বাসাটা কাদের ছিল? ধনী ব্রাহ্মণের। বাসাটা ছিল ধনী ব্রাহ্মণদের বাসা। একটি ধনী ব্রাহ্মণদের বাসায় সর্বজয়া কি কাজ নেয়। এরপর আমরা দেখব যে পরাণে এইটুকু পড়েছিলাম আমরা। তারপরে ভারতবর্ষ, এটা পত্রিকার নাম। ভারতবর্ষ পত্রিকায় মানে পুতুল নাচে ইতিকথা যে একটি উপন্যাস, এটি 1935 সালে প্রকাশিত হয়। কোথায় প্রকাশিত হয়? কোন পত্রিকায়? ভারতবর্ষ। পত্রিকাটির নাম ছিল ভারতবর্ষ। কত সালে? 1935 সালে। 1935 সালে ধারাবাহিকভাবে, এটাও দিতে পারি যে ধারাবাহিকভাবে ভারতবর্ষে এই যে পুতুল নাচের ইতিকথা গল্পটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরাণের স্ত্রীর নাম কুসুম। আমরা জানি, এর আগে পড়েছিলাম যে কুসুম, এই যে সর্বপ্রথমে একবার একটা ভিডিও ছেড়েছিলাম যে 14 বছর বয়সে তাদের বিয়ে হয়েছিল কুসুমের পরাণের সাথে। তো তারপরে একটি দেখব গাও মজলিসের কর্তাকে। আমরা জানি গায়ে একটা মজলিস বসেছিল, মসজিদের সামনে বসেছিল। তো গাও মজলিসের কর্তা ছিলেন ফেলু মির্জা। গাও মজলিসের কর্তা কে ছিলেন? ফেলু মির্জা। গাও মজলিসের কর্তাকে ফেলু মির্জা। তারপরে আমরা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখব, বাকলিয়ার পাশের গ্রামের নাম কি? বাকলিয়ার পাশের গ্রামের নাম তালতলি। কি তলি? তালতলি। বাকলিয়ার পাশের গ্রামের নাম কি? তালতলি। বাকলিয়ার পাশের গ্রামের নাম তালতলি। তারপর আমরা দেখব হুরমতির জন্ম কোন বাড়িতে হয়েছিল? হুরমতির জন্ম সৈয়দ বাড়িতে হয়েছিল। হুরমতির জন্ম সৈয়দ বাড়িতে হয়েছিল। তারপরে রাবুর যখন বিয়ে হয়েছিল, এখন রাবুর বয়স কত ছিল? 14 বছর ছিল। 14 বছর বয়সে রাবুর বিয়ে হয়েছিল। 14 বছর বয়সে রাবুর বিয়ে হয়েছিল। 14 বছর বয়সে রাবুর বিয়ে হয়েছিল। তারপরে আমরা দেখব যে সেকান্দার মাস্টার একটি আসল নাম ছিল, বা সেকান্দার মাস্টারের পুরো নাম আবুল বশর মোহাম্মদ সেকান্দার। এটি ছিল সেকান্দার মাস্টারের পুরো নাম, আবুল বশর মোহাম্মদ সেকান্দার। আবুল বশর মোহাম্মদ সেকান্দার। তারপর আমরা দেখব শশীর পিতা পেশায়, শশীর পিতার নাম কিন্তু গোপাল ছিল, আমরা জানি। তো গোপালের পেশা আমরা অলরেডি জানি। তো আমি এখানে তোমাদের দিয়ে দিই যে শশীর পিতার নাম কি? গোপাল ছিল। এই যে গোপালের কথা আমরা অনেক শুনেছি যে গোপাল দালালি মহাজনী করত, দেখেছিল গোপাল। ঠিক আছে, তো গোপাল কি ছিল? শশীর পিতা। শশীর পিতার নাম ছিল গোপাল, ছিল শশীর পিতা নাম।